হয়েছে। আপনি পাশের জেলায় যান, রায়গঞ্জ উত্তর দিনাজপুর জেলা, মেডিকেল কলেজ আছে। মালদা জেলায় যান, এদিক দিয়ে রাস্তা ধরে মেডিকেল কলেজ আছে। তার উপরের জেলায় যান, শিলিগুড়িতে, এই উত্তরবঙ্গের সব থেকে পুরনো মেডিকেল কলেজ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ আছে। তার উপরে যান, জলপাইগুড়ি জেলা, মেডিকেল কলেজ আছে। কোচবিহার জেলা, মেডিকেল কলেজ আছে। আমরা কি দোষ করেছি ভাই? আমরা কি মানুষ নই? আমরা কি মানুষ নই? আমরা এখান থেকে ভোট দিয়েছেন, বিজেপিকে তো 3টে সিট দিয়েছেন এই লোকসভার, 4টে সিট তো আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছিলেন এই লোকসভার। এই হরিরামপুর বিধানসভা তো আপনারা মন্ত্রীকে জিতিয়েছেন। তাহলে আজকে মন্ত্রী আর মন্ত্রীর দলবলকে প্রশ্ন করুন, উত্তর দিনাজপুরে যদি মেডিকেল কলেজ হতে পারে, দক্ষিণ দিনাজপুরের মন্ত্রীর কি 2টো পায়ের বদলে কি 3টে পা আছে নাকি, যে আমাদেরকে মেডিকেল কলেজ দেয়া হবে না? আমরা কি দোষ করেছি? এবং আমি এই মঞ্চ থেকে বলে যাচ্ছি, ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হলে সুকান্ত মজুমদারকে আর এই রাজ্য সরকারের উপর নির্ভর করতে হবে না। সুকান্ত মজুমদার এবং ভারতীয় জনতা পার্টি আপনাদেরকে কথা দিচ্ছে যে আমরা এখানে মেডিকেল কলেজ তৈরি করব, আমরা দক্ষিণ দিনাজপুর জেলায় মেডিকেল কলেজ তৈরি করব। ক্যান্সারের চিকিৎসা পাবে আমাদের এখানকার লোকেরা। আমাদের এখানকার লোকেরা কঠিন জটিল রোগ হলে প্রতিদিন সকালবেলা, আজকে সকালবেলা বসেছিলাম আমি আমার এমপি অফিসে, সেখানে সকাল থেকে কমসে কম 3 থেকে 4টে পেশেন্ট, তাদেরকে কলকাতা, কাউকে দিল্লি পাঠানোর ব্যবস্থা করা হলো আমাদের তরফ থেকে। আপনারা জানেন যে এমপি হিসেবে আমরা এই কাজটা করি। গরিব মানুষ যারা চিকিৎসা করতে পারছে না, তাদেরকে কলকাতায় সরকারি জায়গা থেকে অথবা দিল্লিতে আমার যেখানে থাকার ব্যবস্থা আছে, ওখানে তাদেরকে ফাঁকা থাকলে বিনে পয়সায় রাখার ব্যবস্থা করি। উল্টো দিকে আমাকে একজন বলছিল এই চার্জশিটটা পড়ে, যে দাদা এই চার্জশিটে তো লেখা আছে অনেক কিছুই, আপনারা একদম সঠিক তথ্য দিয়েছেন, কিন্তু সব তো লেখা যায়নি। এখানে যাবে যেভাবে স্কুল পড়ুয়া মেয়েকে নিয়ে গিয়ে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার ঘটনা লেখা আছে, কিন্তু বলছে এই চার্জশিটে আসল ঘটনা তো লেখেননি, আসল জিনিসই লেখেননি। বলছে কি আসল জিনিস? বলছে আসল জিনিস হচ্ছে এটা যে আজকে সকালে বেলায় সে আপনার সাথে দেখলাম যে আপনি সকালে বেলায় পৌঁছেই শুরু করে দিয়েছেন জনগণের সাথে দেখা করা। হরিরামপুরের মানুষকে গিয়ে জিজ্ঞেস করবেন, হরিরামপুর বিধানসভার, দৌলতপুরের মানুষকে গিয়ে জিজ্ঞেস করবেন, বুনিয়াদপুরের মানুষকে গিয়ে জিজ্ঞেস করবেন যে বিপ্লব মিত্রের সাথে যদি দেখা করতে যেতে হয় দেখা পাওয়া যায় কি? সকালবেলা গেলে প্রথমেই গিয়ে দেখবেন দাদা বা জমিদার রাজা আমাদের, তার ঘরের সামনে ভাইরা সব ক্যারাম খেলছে, ক্যারাম পেটাচ্ছে। ছোটু, হাত কাটা দিলীপ, চোখ কাটা নেপাল, সব এরকম মাল, সব একদম সার্টিফাইড মাল, ISI মার্কা মাল। তারা সব ওখানে ক্যারাম পেটাচ্ছে। বলে কোথায় দাদা? বলে দাদা পুজো করছে। সকালবেলা 10টায় গেলেন, দাদা পুজো করছে। কোথায় দাদা? দাদা স্নান করছে, দাদা খাচ্ছে, দাদা এই করছে। বিকাল 4টের সময়ও দেখা হবে কিনা আপনার সাথে সন্দেহ আছে। আর সুকান্ত মজুমদার যখন জেলায় থাকবে বা নিজের বাড়িতে থাকবে, সকাল 9টায় পৌঁছে যাবেন সুকান্ত মজুমদারের অফিসে। আপনার কাজ যত কম গুরুত্বপূর্ণ হোক, তার সাথে সুকান্ত মজুমদার আপনার সাথে দেখা করবে। সব সময় দেখা পাবেন, সব সময় কাছে পাবেন, সব সময় সাথে পাবেন। ওটা তো আসল চার্জশিট। আপনারা বলেছেন যে দৌলতপুরে শুধু যেমন হসপিটালে গাঁথা হয়নি তাই নয়, আমরা দক্ষিণ দিনাজপুরের বিডিও অফিসের আমরা ছবি সহ চার্জশিটে দিয়ে দিয়েছি, খবরের ছবি। আমরা বলছি না, প্রধানমন্ত্রী আবাস যোজনায় বিডিও অফিসের কর্মী টাকা চাইছে, তার ভিডিও ভাইরাল হয়েছে। গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র, এটা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র, তার ছবি আমরা দিয়ে দিয়েছি। স্বাস্থ্যকেন্দ্রের ছবি না, ওখানে ছাগল রাখার ছবি, ঘরের ছবি বোঝা যাচ্ছে না। ছাগল রাখার ঘরও এর থেকে ভালো হয় লোকের বাড়িতে এখন। সেইভাবে আমাদের এইখানে প্রশাসন চালানোর ব্যবস্থা করেছে। আমাদের এখানে মুসুন পশ্চিম পাড়ায় ভয়াবহ আগুনে আমরা উল্লেখ করেছি যে কতগুলো বাড়ি পুড়ে গেল, যাওয়ার জায়গা নেই, রাস্তা নেই, দমকল পৌঁছলো দেরি করে, পানীয় জল নেই বিভিন্ন জায়গায়, স্বাস্থ্যকেন্দ্রের অবস্থা খারাপ। শুধু তাই নয়, এখানকার মন্ত্রী না গঙ্গারামপুরের মন্ত্রী সেটাই বোঝা যায় না। কোথা থেকে বিধানসভায় নির্বাচিত হয়েছেন? বুনিয়াদপুর, দৌলতপুর এখানকার মানুষ ভোট দিয়েছে, হরিরামপুরের মানুষ ভোট দিয়েছে।